সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড শব্দ দূষণের যে মানদণ্ড নির্ধারণ করেছে তা মান্য করুন। যেমন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দিনে 75 ডেসিবেল ও রাতে 70 ডেসিবেল, কমার্শিয়াল এলাকায় দিনে 65 ডেসিবেল ও রাতে 55 ডেসিবেল, রেজিডেন্সিয়াল এলাকায় দিনে 55 ডেসিবেল ও রাতে 45 ডেসিবেল, সাইলেন্স জোন অর্থাৎ স্কুল, মাদ্রাসা, হাসপাতাল ও আদালতের 100 মিটারের মধ্যে দিনে 50 ডেসিবেল ও রাতে 40 ডেসিবেলের নিচে রাখুন। আমাদের একাংশ অন্যদের মতোই পান, গুটখা ইত্যাদি সেবন করে এবং সরকারি ও বেসরকারি ভবনের পরিষ্কার ও শুভ্র দেয়ালকে পিক ফেলে নোংরা করায় এক শেমফুল কন্ট্রিবিউশন রাখে। আজ পৃথিবী সিভিক সেন্সের কথা খুব জোর দিয়ে বলছে, কিন্তু বাস্তবতা হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই মানব জাতিকে এই শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম একটি পূর্ণাঙ্গ সমাজবদ্ধ জীবন ব্যবস্থা। মানুষ একা বসবাস করার জন্য সৃষ্টি হয়নি, তাকে পরিবার, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের সাথে মিলেমিশে বসবাস করতে হয়। আর সমাজকে বাসযোগ্য করে তুলতে প্রয়োজন শৃঙ্খলা, ভদ্রতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মান। আধুনিক ভাষায় একে বলা হয় সিভিক সেন্স, অর্থাৎ এমন সচেতনতা ও আচরণ যার মাধ্যমে সমাজ সুন্দর, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ থাকে, যাকে ইসলামের পরিভাষায় বলে আদব, আখলাক, ইহসান, হুসনে মুআমালা, হুকুকুল ইবাদ ইত্যাদি। আজ পৃথিবী সিভিক সেন্সের কথা খুব জোর দিয়ে বলছে, কিন্তু বাস্তবতা হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই মানব জাতিকে এই শিক্ষা দিয়েছিলেন। তাদেরকে দিয়েছিলেন যারা ছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, ছিল আনডিসিপ্লিনড, আনসিভিলাইজড, ইল ম্যানার্ড ও ইররেসপন্সিবল। তিনি তাদেরকে শিখিয়েছিলেন শৃঙ্খলা, শিষ্টাচার, নাগরিক দায়িত্ব ও মানবিক আচরণ। শিখিয়েছিলেন খাওয়ার আদব, শোয়ার আদব, চলার আদব, বলার আদব, রাস্তার আদব, এমনকি ইস্তেঞ্জার আদব পর্যন্ত। ফলে সাহাবাগণ এমন ওয়েল ম্যানার্ড হয়ে উঠেছিলেন যে তাদের বিহেভিয়ার দেখে কোটি কোটি মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু তিক্ত হলেও সত্য যে আজ আমরা সেই নবাবী শিষ্টাচার ও শৃঙ্খলা থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের একাংশ অন্যদের মতোই পান, গুটখা ইত্যাদি সেবন করে এবং সরকারি ও বেসরকারি ভবনের পরিষ্কার ও শুভ্র দেয়ালকে পিক ফেলে নোংরা করায় এক শেমফুল কন্ট্রিবিউশন রাখে। অনেকেই আশপাশের মানুষের কষ্ট ও অসুবিধার প্রতি ভ্রুক্ষেপ না করে জনসমাগমের স্থলেই ধূমপান করে। রাস্তাঘাট, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, পার্ক সহ বিভিন্ন জনসমাগমের স্থলে ডাস্টবিন থাকা সত্ত্বেও প্লাস্টিক ও নানা আবর্জনা যেখানে সেখানে ফেলে দেয়, প্রকাশ্যে থুতু নিক্ষেপ করে। এমনিভাবে পাবলিক টয়লেট ব্যবহার করে তা এমন অপরিচ্ছন্ন অবস্থায় রেখে আসে যে পরবর্তী ব্যক্তি সেখানে প্রবেশ করতেই ঘৃণাবোধ করে। এগুলি কেবল অসভ্যতা নয়, বরং ইসলামের দৃষ্টিতে গুনাহ, কারণ এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনার পরিপন্থী। তিনি পরিচ্ছন্নতাকে ইমানের অর্ধেক বলে উল্লেখ করেছেন। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোকে ইমানের শাখা বলে অভিহিত করেছেন। মানুষের চলার পথে অথবা ছায়া গ্রহণের স্থানে মল মূত্র ত্যাগ করাকে অভিশপ্ত কাজ হিসেবে বিবেচিত করেছেন। তিনি বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো, কে হে আল্লাহর রসুল? তিনি বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। তাই আসুন আমরা আমাদের ইমানি দায়িত্বকে পালন করি। নিজের শরীর, কাপড়, বাসস্থান ও অফিসকে পরিষ্কার রাখুন। এলাকার মসজিদ, মাদ্রাসা ও মক্তবকে পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার থাকুন, পরিষ্কার রাখুন ও পরিষ্কার রাখতে সহযোগিতা করুন। অনুরূপভাবে ট্রাফিক রুলকে মেনে চলুন। রং সাইডে ড্রাইভ করা, অতিরিক্ত হর্ন বাজানো ও অপ্রয়োজনীয় ওভারটেক থেকে বিরত থাকুন। বিভিন্ন অনুষ্ঠান ও ধর্মসভায় লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড শব্দ দূষণের যে মানদণ্ড নির্ধারণ করেছে তা মান্য করুন। যেমন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দিনে 75 ডেসিবেল ও রাতে 70 ডেসিবেল, কমার্শিয়াল এলাকায় দিনে 65 ডেসিবেল ও রাতে 55 ডেসিবেল, রেজিডেন্সিয়াল এলাকায় দিনে 55 ডেসিবেল ও রাতে 45 ডেসিবেল, সাইলেন্স জোন অর্থাৎ স্কুল, মাদ্রাসা,
হাসপাতাল ও আদালতের 100 মিটারের মধ্যে দিনে 50 ডেসিবেল ও রাতে 40 ডেসিবেলের নিচে রাখুন, যেন আপনার লাউড স্পিকারের আওয়াজ মানুষের ঘুম, পড়াশোনা, ইবাদাত বা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটায়। মনে রাখবেন, দিন হলো কল্যাণকামিতার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণকামিতার নাম। সুতরাং জনকল্যাণের স্বার্থে যাই আপনি করবেন তা আপনার দিন ও ইবাদতের অন্তর্ভুক্ত, আর জনকল্যাণ বিরোধী যাই আপনি করবেন তা আপনার দিন বহির্ভূত ও গুনাহের অন্তর্ভুক্ত। আপনি হলেন ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনি যেখানেই থাকুন না কেন ইসলামের প্রতিনিধিত্ব করছেন। মানুষ আপনাকে দেখে আপনার ইসলামকে যাচাই করবে। সো বি ভেরি কেয়ারফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।